আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো সিমের পুর পিঠা। আসলে এটা সিমের ফুলের মতো দেখা যায়, সেই জন্য এটার নাম সিমের পুর পিঠা। আর আমরা ছোটোবেলায় অনেক খেয়েছি, বড় হয়েও খাই মাঝে মাঝে, কিন্তু এটা অনেক মজার পিঠাটা। এটা অনেক দিন সংরক্ষণ করেও রাখা যায়। চলেন মূল রান্নায় চলে যাই। এখানে আমি একটা বোল নিয়ে নিলাম, দিয়ে দিলাম 2টা ডিম। ডিমটা কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। ফ্রিজে থাকলে 10 মিনিট আগে নামিয়ে নেবেন। দিয়ে দিলাম আমি হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি। চিনিটা আস্তেও দেওয়া যাবে, কিন্তু গুঁড়ো করে নিলে সুবিধা হয়, মেল্ট করতে তাড়াতাড়ি সুবিধা হয়ে যায় আর কি। ভালো করে মিক্স করে নিচ্ছি। আস্তে টেনে দিলে তাড়াতাড়ি মেল্ট হতে চায় না, একটু টাইম নেয়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। ডিমের গন্ধ মনে হয় তাহলে দিতে পারেন হাফ ভ্যানিলা এসেন্স। আমি ভ্যানিলা পাউডারটা ব্যবহার করছি, এসেন্স দিলেও হবে। দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো দুধ, স্বাদটা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেবে। আর দিয়ে দিলাম হাফ কাপ শুকনো নারকেলের গুঁড়া। দেওয়ার চেষ্টা করবেন, কিন্তু ভিজা নারকেলটা দেওয়া হবে, মানে যেটা ফ্রেশ নারকেলটা দেওয়া যাবে না। আমি ভালো করে মিক্স করে নিছি। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে। হাফ কাপ চালের গুঁড়া, 1 কাপ ময়দা। একটু ক্রিস্পিটা হওয়ার জন্য চালের গুঁড়োটা দেওয়া। এটা আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। যেহেতু এখন আঠালো একটা ডো হয়েছে, এটা কিন্তু হ্যান্ড উইক্স দিয়ে হচ্ছে না। এখন আমি ভালো করে হাত দিয়ে মিক্স করে নেব। এরপর তো স্টিকি স্টিকি মনে হতে পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মিক্স করার পরে। এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো সফট হওয়ার জন্য। 10 মিনিট পরে এটা তুলে নিলাম। এটা এখন পাতলা করে রুটি বেলে নেব, একেবারেই পাতলা। আমরা নর্মাল রুটি খাই তার মতোই, তার থেকেও পাতলা হয়। যে কুকি কাটার দিয়ে করা যায়, যে কোনো ঢাকনা দিয়ে করা যায়। সাইজ ছোট বড় করতে পারেন, সমস্যা নেই। আমি এটা দিয়ে কেটে নিচ্ছি। এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে আমি ডিজাইনটা কীভাবে করছি। এটা কিন্তু মাঝখানে একদম একটু চাপ দিয়ে নিলাম, তারপর 2 সাইডে একটু চাপ দিয়ে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু দেখে বুঝে নিতে হবে আসলে। দেখতে কিন্তু সিমের ফুলের মতো দেখা যাচ্ছে, তাই এটার নাম সিমের ফুল পিঠা। তো আমি অনেকগুলোই বানিয়ে নিছি, আরও পরে বানাবো আবার, মানে এক বেশ ভেজে নেব এখন, তাহলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলা প্যান বসে দিলাম, যেহেতু এটা ডুবো তেলে ভাজবো, মোটামুটি অনেকগুলোই তেল দিছি। এখন মিডিয়াম আঁচে এগুলো ভেজে নেব। তাড়াতাড়ি করা যাবে না, মানে একটু জালটা বাড়িয়ে দিয়ে কালার করা যাবে না, নাহলে কিন্তু ক্রিস্পি থাকবে না। একটু ভালো করে চাপ দিতে হবে, নাহলে কিন্তু এটা খুলে খুলে যায়। কিছু আমার খুলেও গেছে। একদম গোল্ডেন কালার করে ভেজে নেব পিঠাটা আমি। তো দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা কিন্তু বানানো হয়ে গেছে আমার। আর এটা খেতে কিন্তু অনেক মজা হয়, তো ট্রাই করে দেখবেন আশা করি। আসলে আমার কাছে সিমের ফুল ছিল আমার গাছে, তো সেই জন্য একটু দিয়ে দিলাম আর কি, জাস্ট দেখার জন্য। আর একদম ক্রিস্পি হয়েছে এটা, তো ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এটা এয়ারটাইট বক্সে একদম 1 থেকে 2 মাস রেখে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। 1 থেকে 2 মাসে থাকেও না, যেহেতু এটা আলহামদুলিল্লাহ অনেক মজা, তো হাতে হাতে করে খাওয়া হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।